আজকে আমরা শুরু করতে চলেছি আল বালাগাতুল ওয়াদিহা। বালাগা একটি হচ্ছে ফান, তা হচ্ছে কলা। যেমত আমরা ফান্নে নাহু, ফান্নে সারফ, ফান্নে তাফসির, ফান্নে হাদিস, বিভিন্ন রকম ফুনুন পড়ে থাকি। সেই মতো একটি ফান হচ্ছে বালাগা। এটা হচ্ছে অলংকার শাস্ত্র। অলংকার গয়নাগাটি যেমন মেয়েদের সুন্দর দেখায়, অনুরূপ ভাবে বালাগাটা হচ্ছে ভাষার সৌন্দর্য। আরবি ভাষাকে সুন্দর সুন্দর করার জন্য এই আল বালাগাতুল ওয়াদিহা বা দুরুসুল বালাগা এরকম বই পড়ানো হয়। বলে দিই, শুরুতে বলে নেওয়া ভালো। অনেকে হয়তো ভাবেন বা ভাববেন যারা আরবি মোটেই জানেন না, হয়তো আরবি শিখতে এসেছেন বা শিখবেন, আরবি গ্রামার পড়ার উদ্দেশ্য, তাদেরকে বলবো যে আপনারা আরবি গ্রামার ক্লাসে যুক্ত হবেন। আল বালাগা বা আল বালাগাতুল ওয়াদিহা বা বালাগা ফানটি উঁচু পর্যায়ের একটা হচ্ছে ফান। আহ ইবতেদায়ী বা প্রাথমিক লেভেলের ছাত্ররা এটা বুঝতে পারবে না, সক্ষম হবে না। তবে যদি থাকতে চান তাহলে ওয়েলকাম, কিন্তু খুব একটা উপকার হবেন বলে আমি আশা করি না। তো যারা ইউনিভার্সিটিতে পড়েন বা কেটে বল। কলেজ, ইউনিভার্সিটি বা এমএসসি, এসএসসির জন্য পড়াশোনা করছেন, বা মাদ্রাসার ছাত্র যারা রয়েছেন, তাদেরকে বলবো যে আপনারা যুক্ত থাকেন। তার কারণ এইসব জিনিসগুলো পরবর্তীতে কাজে লাগবে। বালাগা পড়ে রাখেন। অ্যাকচুয়ালি আমাদের দুর্বলতা হচ্ছে মাদ্রাসার ছাত্র হোক কিংবা স্কুল ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী হোক, দুর্বলতা হচ্ছে দুটি জায়গায়, একটা হচ্ছে গ্রামার আর একটা হচ্ছে বালাগা। এই দুটি জায়গায় হচ্ছে কমজোরি হয়ে যাচ্ছে। অন্যান্য বিষয়গুলো প্লিজ মাইকটা অফ করে রাখবেন, মাইক অফ করে রাখবেন, কথা জি। বলবেন না। আমার ডিস্টার্ব হচ্ছে কিন্তু ক্লাসে। মুখলিসুর রহমান কি আছে? দুটি জায়গায় আমাদের কমজোরি চলে আসে। একটা হচ্ছে বালাগা আর একটা হচ্ছে গ্রামার। অ্যাকচুয়ালি এখানে তো মুখস্থির বিষয় থাকে না, বোঝার বিষয়টা থাকে। আর পরীক্ষায় মুখস্থির বিষয়গুলো উত্তর দিয়ে চলে আসে, কিন্তু বোঝার বিষয়গুলো ওখানে অধিকাংশ ছাত্ররা ভুল করে আসে। এই ক্ষেত্রে বালাগা আর গ্রামার যদি আমাদের ঠিক থাকে তো ইনশাল্লাহ আমাদের কোনো পরীক্ষায় আহ নাম্বার যে কাটবে সেরকম চান্স খুব কম থাকবে। তাই আমি বলবো বিশেষ করে যারা এসএসসি এমএসসির জন্য পড়াশোনা করছেন তাদেরকে এই ক্লাসে বিশেষভাবে ওয়েলকাম। তবে অন্যান্য শিক্ষার্থী যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে আছেন বা কোনো জায়গাতে পড়াচ্ছেন তাদেরকে ওয়েলকাম, যে আপনারা থাকেন, ইনশাআল্লাহ কিছু শিখতে পারবেন এ বলে আশা করছি। আমরা মোকাদ্দিমা বা ভূমিকা স্বরূপ আমরা ফাসাহা এবং বালাগার বিষয়টা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তারপরে মেন বিষয় ইলমুল বায়ান, ইলমুল বাদি, তারপর ইলমুল মাআনি, এই তিনটি যে আমাদের অধ্যায় রয়েছে সেগুলো পর্যায়ক্রমে শেষ করবো ইনশাআল্লাহ। আমরা ফাসাহা নিয়ে সর্বপ্রথম আলোচনা করব। তারপর শুরুতে ফাসাহা, ফাসাহার কি শর্ত রয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব। তারপরে আমরা আলোচনা করব বালাগার কিছু অংশ নিয়ে। আগামীকাল ইনশাল্লাহ বালাগার মেন পয়েন্ট গুলো নিয়ে আলোচনা করব। আজকে ভূমিকা স্বরূপ আলোচনা করব যে বালাগা কি জিনিস, ফাসাহা কি জিনিস। তো এখন বলেন যে আপনারা প্রস্তুত আছেন বা আমার কথা ক্লিয়ার হচ্ছে? আমি রেকর্ডিং তো আগে শুরু করে দিয়েছি, কিন্তু কেউ ক্লাসে জি কথা স্যার। বলবেন না দয়া করে প্লিজ। জি সব ক্লিয়ার আছে, ওকে আছে। ঠিক আছে। দুটি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, একটা হচ্ছে ফাসাহা আর আরেকটি হচ্ছে বালাগা। এটা হচ্ছে ফাসাহা, আর নিন- নিচে যেটা আছে সেটা হচ্ছে বালাগা। এই বালাগাটাই হচ্ছে মেন, ফাসাহা কোনো ফান নয়, বালাগাটাই হচ্ছে মেন ফান। তবে ফাসাহার প্রয়োজন কেন? ফাসাহার এই জন্য প্রয়োজন, যদি কোনো শব্দ ফাসি না হয়, বিশুদ্ধ না হয়, তাহলে বালাগার পর্যায়ে পৌঁছিবে না। ওই জন্য প্রয়োজন রয়েছে বালাগা, অর্থাৎ কোনো জিনিসকে কারোর সামনে উপস্থাপন করা, খুব সুন্দরভাবে উপস্থাপন করার পূর্বে তার বাক্য এবং তার শব্দ, তার শৈলী সুন্দর হওয়া প্রয়োজন। এই জন্য ফাসাহা সম্পর্কে জানা প্রয়োজন, যে ফাসাহা কি বা কাকে বলে। ফাসাহার দুটি বিষয় থাকবে, একটা হচ্ছে ফাসাহাতুল কালাম আর একটা হচ্ছে ফাসাহাতুল কালিমা। এটা হচ্ছে কালিমা আর একটা হচ্ছে কালাম। যে মতো একটি শব্দ ফাসাহা হবে, বিশুদ্ধ হবে, শব্দ যদি বিশুদ্ধ হয় তাহলে কালাম
অর্থাৎ বাক্য বিশুদ্ধ হবে। ওই জন্য প্রয়োজন রয়েছে যে আগে শব্দকে ঠিক করা, তারপর বাক্যকে ঠিক করা। আমরা দেখব শব্দ ঠিক হওয়ার জন্য, ফাসিহ হওয়ার জন্য, বিশুদ্ধ হওয়ার জন্য কি কি জিনিস প্রয়োজন। তারপরে দেখব যে কালাম বিশুদ্ধ হওয়ার জন্য বা একটা বাক্য বিশুদ্ধ হওয়ার জন্য কি কি জিনিস প্রয়োজন। যখন কালিমা বিশুদ্ধতার পর্যায়ে পৌঁছিবে, তারপরে কালামটাও বিশুদ্ধতার পর্যায়ে পৌঁছিবে, তখন কিন্তু আমাদের মেন খেলা আসবে বালাগায়। আপনি যখন কোনো জায়গাতে খুব সুন্দর ভাবে কোনো বক্তব্য দিবেন, তখন অবশ্যই তার শব্দ চয়ন, তার বাক্য চয়ন অবশ্যই ভালো হতে হবে। এই এই বিষয়টা কাজ করবে, এই বিষয়টা লক্ষ্য করবে আমাদের ফাসাহাতুল কালিমা ও ফাসাহাতুল কালাম। এই দুটোই বিষয় কিন্তু আমাদের সামনে মেন পয়েন্ট হিসেবে আসবে। আমরা জেনে নিই যে ফাসাহা কাকে বলে। ফাসাহাতু আয-যুহুর ওয়াল বায়ান। ফাসাহা কাকে বলে? আয-যুহুর ওয়াল বায়ান। তাকুলু আফসাহা সুবহু ইযা যাহারা। ফাসাহা কাকে বলে? ফাসাহা হচ্ছে যুহুর, প্রকাশ হওয়া, আল বায়ান বা বর্ণনা, প্রকাশ হওয়া। বায়ান, যুহুর উভয়ের একই অর্থ আছে। ফাসাহা হচ্ছে যুহুর, আল বায়ান। ফাসাহা কোন জিনিসের প্রকাশ হওয়াটাই হচ্ছে ফাসাহা। তাকুলু যে মতো তুমি বলো, আফসাহা সুবহু ইযা যাহারা, সকাল প্রকাশ হয়েছে বা সকাল উদ্ভাসিত হয়েছে যখন সেটি প্রকাশ পায়। যখন সকাল প্রকাশ পায় তখন আমরা বলে থাকি আফসাহা সুবহ, অর্থাৎ সকাল উন্মোচন হয়েছে বা সকাল আহ কি হয়েছে, সকাল হয়েছে, এভাবে আমরা বলে থাকি। এটা হচ্ছে সাধারণভাবে আমরা আমরা শাব্দিক ভাবে অর্থ করে থাকি। ফাসাহা শব্দের অর্থ হচ্ছে কি? প্রকাশ হওয়া। যে মতো সকাল যখন প্রকাশ হয় তখন আমরা বলে থাকি আফসাহা সুবহ। ঠিক আছে না? কিন্তু একটা বাক্য ফাসি কখনো হবে? এটা তো শাব্দিক অর্থ করা হলো, কিন্তু একটা পারিভাষিক অর্থে তার অর্থ কিভাবে করা যাবে? বলছে আল কালামুল ফাসিহ, বাক্য ফাসি কখন হবে, বিশুদ্ধ কখন হবে? মা কানা ওয়াদিহাল মানা, যখন অর্থটা স্পষ্ট হবে, সাহাল আল লফজ, শব্দ সহজ হবে, জাইয়্যিদ আস-সাবকে, এবং তার সুন্দর হবে, সাবলীলতা সুন্দর হবে। সাবলীল, সাবক মানে হচ্ছে সাবলীল, সাবলীলতা। একটি বাক্য ফাসিহ হওয়ার জন্য, বিশুদ্ধ হওয়ার জন্য কয়েকটি বিষয় এখানে উল্লেখ করলেন। একটা হচ্ছে অর্থ স্পষ্ট হবে, শব্দগুলো সহজ হবে, এবং তার ধারাবাহিকতা বা তার সাবলীলতাও খুব সুন্দর হবে। যদি এগুলো গুণ পাওয়া যায়, তাহলে বলা যাবে যে একটা বাক্য ফাসি রয়েছে। শর্ত পরবর্তীতে আসছে। এই জন্য বাক্য ফাসি হওয়ার জন্য এই জন্য প্রয়োজন রয়েছে ওয়ালিহাদা ওয়াজিবা আন তাকুনা কুল্লু কালিমাতিন ফিহি জারিয়াতান আলাল কিয়াস সারফি। এই জন্য প্রয়োজন রয়েছে যে প্রত্যেক কালিমা হবে কার অনুপাতে? জারিয়াতান আলাল কিয়াস সারফি। কিয়াস অর্থাৎ কওয়াইদ, কওয়াইদ সারফির অনুপাতে হবে। একটা বাক্য ফাসি হওয়ার জন্য এতগুলো জিনিস প্রয়োজন। তো এতগুলো জিনিস যদি প্রয়োজন হয়, তাহলে কি হবে? ওয়াজাবা আন তাকুনা কুল্লু কালিমাতিন ফিহি জারিয়াতান আলাল কিয়াস সারফি। এই জন্য প্রয়োজন রয়েছে যে প্রত্যেক কালিমাকে তার অনুপাতে হতে হবে, কওয়াইদে সারফির অনুপাতে হবে। সেক্ষেত্রে কি হবে? বাইয়িনাতান ফি মা'নাহা, অর্থাৎ সেই কালিমার অর্থগুলো স্পষ্ট হবে। মাফহুমাতান আযবাতান সালিসাতান, আর তার মাফহুম যেটা হবে সেটা কি হবে? মাফহুমের দিক দিয়ে অর্থটা কি হবে? অর্থটা স্পষ্ট হবে কার দিক দিয়ে? মাফহুমাতান, তার বোধগম্যের দিক দিয়ে। আযবাতান, সুমিষ্টতার দিক দিয়ে। আর সালিসাতান, এটা গঠনগত দিক দিয়ে। গঠনগত দিক দিয়ে, তার সুমিষ্টতার দিক দিয়ে এবং বোধগম্যের দিক দিয়ে সবগুলো কি হবে? স্পষ্ট হবে। ঠিক আছে না? তাহলে ফাসাহা সম্পর্কে আমরা জানতে পারলাম যে ফাসাহা হচ্ছে স্পষ্ট হওয়া। যেমন সকাল স্পষ্ট হলে আমরা বলি আফসাহা সুবহ,
অনুরূপভাবে একটা বাক্য ফাঁসি হওয়ার জন্য প্রয়োজন রয়েছে যে অর্থ স্পষ্ট হওয়া, শব্দ সহজ হওয়া, সাবলীলতা সুন্দর বা ধারাবাহিকতা সুন্দর হওয়া। এই জন্য প্রয়োজন রয়েছে প্রত্যেক কালিমা তার কিয়াসে সারফের অনুপাতে হবে। বাইয়িনাতান ফি মা'নাহা, আর অর্থ তার কি হবে? স্পষ্ট হবে। তার সাথে সাথে তার বোধগম্যতা, তার সুমিষ্টতা এবং তার ধারাবাহিকতাও গঠনগত দিক দিয়েও সেটা খুব সৌন্দর্যতার শিখরে যাবে। তখনই একটা কি হবে? ফাসি শব্দ হবে। এবার দেখেন ওয়াইন্নামা তাকুনুল কালিমা কাযালিক, আর এই অনুপাতে কালিমা তখনই সেরকমই হবে, অর্থাৎ সাহলাল লাফজ হবে, জাইয়িদাস সাবাক হবে, আর ওয়াদিহুল মা'না হবে কখন? ওয়াইন্নামা তাকুনুল কালিমা কাযালিক ইযা কানাত মা'লুফাতাল ইস্তিমাল, যখন সেটি হবে মা'লুফাতাল ইস্তিমাল। মা'লুফাতান আই মা'রুফাতান, মা'রুফাতান অর্থাৎ প্রসিদ্ধ, মাশরু হবে, প্রসিদ্ধ হবে, ইস্তেমাল প্রসিদ্ধ হবে ব্যবহারের দিক দিয়ে। আর একটা শব্দ ফাঁসি কখন হবে? যখন মালুফাতাল ইস্তেমাল হবে, অর্থাৎ ব্যবহারের দিক দিয়ে খুব প্রসিদ্ধতার জায়গায় পৌঁছিবে। বাইনান নাবিহীন, নাবিহীনদের নিকটে, অর্থাৎ নাবিহীন বা মানা মাহিরিন, মাহির প্রসিদ্ধ, মানে মাহিরিন দক্ষ। মাহির শব্দের অর্থ হচ্ছে দক্ষ। আর মারুফ আর মানে কি? প্রসিদ্ধ বললাম, ঠিক আছে না? প্রসিদ্ধ। যখন সেটি প্রসিদ্ধ হবে ব্যবহারের দিক দিয়ে, এদের নিকটে, বাইনান নাবিহীন দক্ষদের নিকটে। দক্ষ কারা? মিনাল কুত্তাব ওয়াশ শুআরা, কাতিব অর্থাৎ রাইটার, ওয়াশ শুআরা এবং কবি, অর্থাৎ লেখক এবং কবিদের মধ্যে যারা দক্ষ হবে তাদের নিকটে যখন প্রসিদ্ধতা অর্জন করবে একটি শব্দ, তখনই হবে একটি শব্দ ফাসি বা বিশুদ্ধ। কেন? লিআন্নাহা লাম তাতাদাওয়ালাহা আলসিনাতুহুম ওয়া লাম তাজরি বিহা আকলামুহুম। লিআন্নাহা তার কারণ সে শব্দগুলো, লাম তাতাদাওয়ালাহা আলসিনাতুহুম তার কারণ ওই কুত্তাব অশুআরা তাদের মুখ সেই শব্দে প্রচলন হবে না বা পরিচালিত হবে না। ওয়ালাম তাজরি বিহা আকলামুহুম এবং তাদের কলম চলবে না। ইল্লা লিমাকানিহা মিনাল হুসন বিস্তিকমালিহা জামিআ মা তাকাদ্দামা মিন নুউতিল জাওদা ওয়া সিফাতিল জামাল, যতক্ষণ পর্যন্ত সেটি না পৌঁছিবে সৌন্দর্যের উচ্চতর জায়গায়। ইল্লা লিমাকানিহা মিনাল হুসন, যতক্ষণ পর্যন্ত সৌন্দর্যতার উচ্চ শিখরে যতক্ষণ পর্যন্ত না পৌঁছিবে, ততক্ষণ পর্যন্ত কাতিব অর্থাৎ রাইটার এবং শুআরা অর্থাৎ লেখক তাদের নিকটে ওই শব্দটি তাদের মুখ দিয়ে প্রচলন করবে না বা সেটাকে উচ্চারণ করবে না, এবং তাদের কলমও সেটাকে লিখবে না। কেন? তখন সে শব্দটি পরিশুদ্ধতার জায়গায় পৌঁছেনি, তখন সে শব্দটি ফাঁসি নয়। তাহলে একটি শব্দকে ফাঁসি কিভাবে বুঝতে পারবো? আমাদেরকে বেশি বেশি করে কবিদের কবিতা এবং সাহিত্যিকদের লেখনীকে পড়তে হবে। তাহলে বুঝতে পারবো যে এই শব্দটা কোনো সাহিত্যিক বা কোনো কবি বর্ণনা করেছে। তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এই শব্দটি হচ্ছে ফাসি। আবার আমি এর অর্থটা করে দিচ্ছি, আর অর্থটা আমি আবার করে দিচ্ছি। ওয়াইন্নামা তাকুনুল কালিমা কাযালিক, আর এরকম একটি শব্দ তখনই হবে, এরকম বলতে ফাসি শব্দ তখনই হবে যখন ব্যবহারের দিক দিয়ে পরিশুদ্ধতা অর্জন করবে তাদের নিকটে, বাইনান নাবিহীন দক্ষদের নিকটে, মিনাল কুত্তাব, মিন এটা মিন বায়ানিয়া, দক্ষ কারা? মিন দিয়ে বর্ণনা করছে মিনাল কুত্তাব অশুআরা, লেখক এবং কবিদের নিকটে। লিআন্নাহা লাম তাতাদাওয়ালাহা আলসিনাতুহুম। আমার কথা স্পষ্ট হচ্ছে আপনাদের করে? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর।
হ্যাঁ, যখন সেটি পরিশুদ্ধতার জায়গায় পৌঁছিবে দক্ষদের নিকটে। দক্ষ কারা? মিনাল কুত্তাব ওয়াশ শুআরা, লেখক এবং কবি। লিআন্নাহা লাম তাতাদাওয়ালহা আলসিনাতুহুম, তাদের, তার কারণ তাদের মুখ সেটাকে উচ্চারণ করবে না বা তাদের মুখে পরিচালিত হবে না। ওয়ালাম তাজরি বিহা আকলামুহুম, এবং তাদের কলমও সেই কথাটিকে লিখবে না যতক্ষণ পর্যন্ত সেই শব্দটি তার সৌন্দর্যের উচ্চতর জায়গায় না পৌঁছিবে। ইল্লা লিমাকানিহা মিনাল হুসন বিস্তিকমালিহা, ঠিক আছে না? আর কি সেটা কি? জামিয়া মা তাকাদ্দামা মিন নুউতিল জাওদা, যেগুলো পূর্বে গত হলো সব বিষয়। এটা মিন, আবার মিন বায়ানিয়া, মিন নুউতিল জাওদা, উত্তম গুণাবলী ও সিফাতিল জামাল। এই যে পূর্বে বর্ণনা করা হলো না, যে সেটা কিয়াস সারফির অনুপাতে হবে, বায়িনাতান ফি মা'না হবে, মাফহুমাতান আযবাতান সালিসাতান। এটারই কথা বলা হচ্ছে জামিয়া মা তাকাদ্দামা, যেগুলো পূর্বে বর্ণনা করা হলো সবগুলোই যতক্ষণ পর্যন্ত তার সৌন্দর্যের উচ্চতার শিখরে না পৌঁছিবে ততক্ষণ পর্যন্ত একটি শব্দ ফাসিহ হবে না। জামিয়া মা তাকাদ্দামা মিন নুউতিল জাওদা, নুউত আর সিফাত একই অর্থ, নাআত আর সিফাত বলি না আমরা। তো সিফাতটা হচ্ছে বসরিদের কথা আর নাআতটা হচ্ছে কুফিদের কথা, পরিভাষা আমরা গ্রামারে পড়ে থাকি। জামিয়া মা তাকাদ্দামা, যেসব গুণাবলী পূর্বে বর্ণনা করা হলো, মিন নুউতিল জাওদা, উত্তম গুণাবলী, ও সিফাতিল জামাল, এবং সুন্দর সিফাত। হুম, ঠিক আছে না? যতক্ষণ পর্যন্ত এই গুণাবলী তার উচ্চতর শিখরে না পৌঁছিবে ততক্ষণ পর্যন্ত একটি লেখকের বা একটি রাইটার, দক্ষ রাইটার বা লেখকদের বা কবিদের কলম বা কবিদের মুখ সেটাকে উচ্চারণ করবে না। তখনই মনে করা যাবে যে একটি শব্দ ফাঁসি রয়েছে, বা একটি শব্দ ফাঁসি হচ্ছে। এবার এখানে একটা বাক্য ফাঁসি হওয়ার জন্য এখানে কতগুলো শর্ত এখানে উল্লেখ করেছি। এবার আমরা উল্লেখ করব শুরুত ও ফাসাহাতিত তারকিব। বা এটা তারকিব অর্থাৎ কালাম বলা হয়, এটা বাক্য। আমরা সাধারণত তারকিব বলি কোন জোড়, গ্রামারের পরিভাষায় যদি বলি তারকিব বলা হয় দুই শব্দের মিলনকে তারকিব বলা হয়। তারকিব আবার মুরাক্কাব যেটা আমরা বলি, রাক্কাবা ইউরাক্কিবু তারকিব, আর সেখান থেকে মুরাক্কাব যেটাকে গঠন করা হয়। তো মুরাক্কাব আমরা সেটাকে মুরাক্কাব মুফিদ বলি, মুরাক্কাবে গায়রে মুফিদ, মুরাক্কাবে মুফিদকে আমরা জুমলা বলে থাকি, মুরাক্কাবে মুফিদকে কালাম বলে থাকি, মুরাক্কাবে মুফিদকে মুরাক্কাবে ইসনাদি বলি। হ্যাঁ, এইভাবে আরো কতগুলো আমরা নাম দিয়ে থাকি। তো এখানে আমি বলতে চাইছি তারকিব, তারকিব মানে হচ্ছে কালাম, অর্থাৎ বাক্য ফাসি হওয়ার জন্য শর্ত। এটা যে শুরুত ও ফাসাহাতি তারকিব, এটা হচ্ছে এটা মুরাক্কাব, মুরাক্কাব ইদাফি। শুরুত মুদাফ, ফাসাহাতে মুদাফ ইলাই মুদাফ, আর তারকিবে মুদাফ ইলাই, মুদাফ আর মুদাফ ইলাই মিলিত হয়, আবার মুদাফ ইলাই হবে শুরুতে মুদাফের। মুদাফ আর মুদাফ ইলাই মিলিত হয়ে কি হবে? মুবতাদা হবে। আর আরবা এটা হবে কি? তার খবর। মানে এটা কিভাবে করব? মুরাক্কাব ইদাফির অর্থ করতে হবে একেবারে যেখান থেকে শেষ হবে মুরাক্কাব সেখান থেকে শুরু করতে হবে বাংলা। শুরুত ও ফাসাহাতি তারকিব, অর্থাৎ একটা বাক্য বিশুদ্ধ হওয়ার শর্ত কতটি তার ব্যাপারে খবর দিচ্ছে, আর বা চারটি রয়েছে। আমরা একে একে দেখে নেব এবার একটি বাক্য ফাঁসি হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে। এক, আইয়াসলামা তারকিব ও মিন জাআফি তালিফ, যেন সে তারকিবটি সালেম থাকে, নিরাপদ থাকে। কা হতে? কি থেকে? মিন জাআফি তালিফ, জাআফি তালিফ হতে, জাফে তালিব থেকে যেন তারকিবটি সালেম থাকে। আইয়াসলামাত তারকিব, তারকিব সালেম থাকবে অর্থাৎ নিরাপদ থাকবে। মিন জাফে তালিফ, অর্থাৎ জাফে তালিফ থেকে। জাফে তালিফ কি সেটা আমরা অবশ্যই জানবো। মনে রাখতে হবে যে জাফে তালিফ যদি কোনো একটা বাক্যে থাকে তাহলে মনে করতে হবে যে এটা ফাসি শব্দ নয়, ফাসি শব্দ নয়। জাফে তালিফ থেকে যেন বাক্যটি নিরাপদ থাকে। যদি বাক্যটি জাফে তালিফ থেকে নিরাপদ থাকে তাহলে সেই শব্দটি, সেই বাক্যটি হবে কি? ফাসিহ বাক্য। তাহলে জাফে তারিফ কি? জাফে তারিফ হচ্ছে হুয়া খুরুজুল কালাম আন কাওয়াইদিল লুগাহ আল মুত্তারিদা كرجوع الضمير على متأخر لفظا ورتبة في قول سيدنا حسان رضي الله عنه ولو أن مجدا أخلد الدهر واحدا من الناس أبقى مجده الدهر
আবকা মাজদুহু দাহরা মুতঈমান। যাফে তারিফ হচ্ছে কি, হুয়া খুরুজুল কালাম আন কাওয়াইদিল লুগা আল মুত্তারিদা। প্রচলিত যে কায়দা রয়েছে, নাহবি কায়দা, সে কাওয়াইদ থেকে কালামের বেরিয়ে যাওয়া। হুয়া খুরুজুল কালাম, যে কালাম বেরিয়ে যাবে কথা থেকে, আন কাওয়াইদিল লুগা আল মুত্তারিদা, যেটা ব্যবহৃত কায়দার থাকে বা পরিচালিত কায়দা তা থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে না? যেমন একটি উদাহরণ দিচ্ছে, কা রুজু জামির আলা মুতাআখিরিন। পড়তে বসো, পড়তে বসো। যাও, যাও। কা রুজু জামির আলা মুতাআখিরিন লাফজান ওয়া রুতবাতান। যে মতো জামিরের ক্লাস করছি, তুমি যাও, তুমি যাও। আমার ছেলে আছে, বুঝলে? তুমি পড়তে বসো, তুমি পড়তে বসো, একা একা আস্তে আস্তে পড়ো। আহ, ঠিক আছে, স্ক্রিন ঠিক আছে না? আচ্ছা, রুজু জামির আলা মুতাআখিরিন, যেমন জামিরের প্রত্যাবর্তন আলা মুতাআখিরিন শেষে। কিসের দিক দিয়ে? লাফজান ও রুতবাতান, শব্দের দিক দিয়ে এবং তার স্তরের দিক দিয়ে। আমরা জানি জামির একটি শব্দ, যে শব্দটি স্তরের দিক দিয়ে পরে আসে, আহ আগে আসে। আগে আগে বলতে কি, একটা নাম উল্লেখ করবে তারপর পরে আসবে, তাই না? কিন্তু আপনি নামের পূর্বে যদি জামির নিয়ে চলে আসলেন, তাহলে কি হলো? ধরেন যে খালিদ ক্লাস 7-এ পড়ে, একটা কথা বললেন। তারপরে আপনি কি করলেন? তার খালিদের পরিবর্তে একটা জামিন নিয়ে আসলেন, যে সে ছেলেটি ভালো ক্লাসে পড়াশোনা ভালো করে, সে ক্লাসে ভালো পড়াশোনা করে। এবার সে যে শব্দটি নিয়ে আসলেন খালিদের পরিবর্তে, আগে তো খালিদ উল্লেখ করেছেন, তাই তো সে উল্লেখ করেছেন, তাই না? কিন্তু আপনি বলে দিলেন যে সে পড়াশোনাতে ভালো, খালিদ ক্লাস 7-এ পড়ে। তাহলে এটা কি হলো? তো জামিরকে আগে নিয়ে চলে আসলেন। আসলে জামিরটা পরে আসার কথা ছিল, কিন্তু আগে নিয়ে চলে আসলেন, বা তার বিপরীতও হতে পারে। ঠিক আছে না? তো এই জন্য বলছি যে কারুজু জামির আলা মুতাআখিরিন, যেমন জামিরের প্রত্যাবর্তন কিসে? শেষের দিক দিয়ে। শেষে প্রত্যাবর্তন লাফজান ও রুতবাতান, শব্দ এবং তার স্তরের দিক দিয়ে। যেমন ফি কওলি সাইয়্যিদিনা হাসান রাদিয়াল্লাহু আনহু, যে মতে যে মতো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কবিতা, ওয়ালাউ আন্না মাজদান আখলাদাদ দাহরা ওয়াহিদাম মিনান নাস, যদি সম্ভ্রান্ত বাকি থাকতো বা অবশিষ্ট থাকতো যুগ যুগ ধরে, ওয়াহিদান একজনের মধ্যে, ওয়ালাউ আন্না মাজদান আখলাদাদ দাহরা ওয়াহিদান মিনান নাস, যদি মানুষের মধ্যে যুগ যুগ ধরে সম্ভ্রান্ত বা মর্যাদা বাকি থাকতো, অবশিষ্ট থাকতো, তাহলে আবকা মাজদুহু দাহরা, তাহলে তার সম্ভ্রান্ত সর্বদা বাকি থাকতো। কার কার মর্যাদা যুগ যুগ ধরে বাকি থাকতো? এখানে এই যে মজদুহু, এই যে জমিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জমিরটা এই জমিরটা মজদুর মধ্যে, এই যে জমিরটা রয়েছে মজদুহুর মধ্যে, এই জমিরটা আসলে কার দিকে রটছে? কার দিকে প্রত্যাবর্তন হচ্ছে? মুতঈমের দিকে। আসলে মুতঈমটা আগে হওয়ার কথা ছিল, তারপরে মজদুহু, তারপর আসবে আবকা মুতঈমান, আবকা মজদুহু। আম আসলে মুতঈমানটা আগে আসতো, ঠিক আছে না? আবকা দাহরা মুতঈমান মজদুহু, এটা হওয়ার কথা ছিল। কিন্তু এখানে এই জমিরটাকে কার পূর্বে নিয়ে এসেছে? এই মুতঈম যার দিকে প্রত্যাবর্তন হচ্ছে তার পরে আগে নিয়ে এসেছে। তো এটাই হলো না, যে খালিদকে পরে উল্লেখ করে আগে জামিরকে উল্লেখ করে দেওয়া। তো এটা হচ্ছে কি জাফে তারিফ। আবার বলছি জাফে তারিফ কি? হুয়া খুরুজুল কালাম আন কাওয়াইদিল লুগা আল মুত্তারিদা, কারজুই জামির আলা মুতাআখিরিন লাফজান ওয়া রুতবাতান। যেমন জামিরের প্রত্যাবর্তন শেষে, শব্দের দিক দিয়ে এবং তার স্তরের দিক দিয়ে। যেমন তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর
কথা বা তার কবিতা। ওয়ালাউ আন্না মাজদান আখলাদাদ দাহরা ওয়াহিদান, যদি সম্ভ্রান্ত বা মর্যাদা যুগ যুগ ধরে একই মানুষের মধ্যে বাকি থাকতো, আবকা মাজদু দাহরা, তাহলে যুগ যুগ তার সম্ভ্রান্ত বাকি থাকতো। তার সম্ভ্রান্ত বলতে এখানে মুতঈম, অর্থাৎ মুতঈমের সম্ভ্রান্ত বাকি থাকতো, অবশিষ্ট থাকতো। তাহলে সেটা হচ্ছে আইয়াসলামা তারকিব মিন জাফি তালিব, জাফি তালিব থেকে যেন সহি সালিম থাকে। এবার বলেন ওয়ালাউ আন্না মাজদান হ্যাঁ, আখলাদ আখলাদ দাহরা ওয়াহিদাম মিনান নাস আবকা মাজদুহু দাহরা মুতঈমান। এটা এখন গায়ের ফাসি হলো কেন? তার কারণ এর মধ্যে জাফে তালিফ পাওয়া গেল। এবার যদি বলা হয় যে জাফে তালিফ এখানে প্রশ্ন যদি করা হয় এই বাক্যের মধ্যে জাফে তালিফ কোন জায়গায় পাওয়া গেছে, তাহলে বলতে হবে যে এই মজদুহুর জমিরটা মুতঈমের দিকে গিয়েছে, এখানে কিন্তু গায়ের ফাসি হয়েছে, বাক্য গায়ের ফাসি হয়েছে। দ্বিতীয় হচ্ছে, বোঝা গেছে? আপনারা একটু রেসপন্স করবেন, রেসপন্স করেন যে ওটা বুঝতে পেরেছেন, হ্যাঁ বা স্যার। যেটুকু পড়ালাম আর হ্যাঁ আগে ঠিক আছে। সেটুকু বুঝা গিয়েছে। চলেন, ঠিক আছে। আইয়াসলাম আত তারকিব দ্বিতীয় হচ্ছে শর্ত, ফাসাহাতুত তারকিবের দ্বিতীয় শর্ত হচ্ছে আইয়াসলাম আত তারকিব মিন তানাফুরিল কালিমাত। আইয়াসলাম আত তারকিব মিন তানাফুরিল কালিমাত, যেন সেই বাক্যটি, সেই কালামটি তানাফুরুল কালিমাত থেকে সহি সালিম থাকে। তাহলে তানাফুরুল কালিমাত যদি থাকে কোনো বাক্যে, তাহলে সেই বাক্যটি হবে গায়ের ফাসি। তাহলে তানাফুরুল কালিমাত কাকে বলা হয়? এখানে তানাফুরুল কালিমা বলা হচ্ছে ফালা ইত্তেসালু বা'দুহা বিবা'দিন, যেন একটি শব্দ অপর শব্দের সাথে এমন ভাবে মিলিত না হয়ে যায়। ফালা ইত্তেসালু, যেন মিলিত না হয়, হ্যাঁ, বা'দিহা বিবা'দ, একটি শব্দ অপর শব্দের সাথে, মিম্মা ইউসাব্বিবু সিকালাহা আলা সামঈ, ফলশ্রুতিতে বা কারণ স্বরূপ শুনতে কঠিন মনে হবে, ভারী মনে হবে, ওয়া সুউবাতা আদাইহা বিল লিসান, এবং মুখ দিয়ে উচ্চারণ করতেও কঠিন হবে। তাহলে তানাফুরুল কালিমাত বলা হয় যে কিছু শব্দের এমন ভাবে চলে আসা, মানে এমন ভাবে চলে আসবে যে ধরেন করিবুল মাখারিজ, যে মুখ দিয়ে পরস্পরের মাখারিজ, যে যেখান থেকে হয়তো ঠোঁট দিয়ে যে শব্দটা বের হয়, যে হারফটা বের হয়, আহ তো ৩-৪টা হারফ রয়েছে যেগুলো ঠোঁট দিয়ে বের হয়, বা জিহ্বার আগা দিয়ে বের হয়, বা তালু দিয়ে বের হয়, একসাথে ৩-৪টা হারফ চলে এসেছে, তাহলে সেগুলো উচ্চারণ করতে খুব কঠিন মনে হয়। তো এমন ভাবে শব্দগুলোকে না মিলিয়ে দেওয়া যেখানে বলতে কঠিন হবে এবং শুনতেও কঠিন মনে হবে। শুনতে ভারী মনে হবে আর বলতে কঠিন হবে। তখনই মনে করতে হবে যে বাক্যটি গায়ের ফাঁসি রয়েছে। যেমন একজন কবির কবিতা, অকাবরু হারবিন বেমাকানিন কাফরু ওয়ালাইসা কুরবা কাবরি হারবিন কাবরু। এখানে মুসানিফ রাহিমাহুল্লাহ, যিনি বইটা লিখেছেন, আমি পড়াচ্ছি আল বালাগাতুল ওয়াদিহা। আহ এনার লেখক হচ্ছেন দুইজন, মুস্তাফা আমিন আর আলী আল জারিম। এনারা বলছেন যে কোনো মানুষ যে ২-৩ বার বিনা হিচকিচাহতে, মানে বিনা দ্বন্দ্বে, বিনা দ্বিধায়, নির্দ্বিধায় ৩-৪ বার বলে দিবে, এটা খুবই কম হবে। কাবরু হারবিন বেমাকানিন কাফরু ওয়ালাইসা কুরবা কাবরি হারবিন কাবরু। মুশকিল। হ্যাঁ? তো আপনারা ট্রাই করতে পারেন। দেখেন, কাবরু হারবিন বেমাকানি কাফরু ওয়ালাইসা কুরবা কাবরি হারবিন কাবরু। মানেটা আমি অবশ্যই বলছি, কিন্তু একবার ট্রাই করেন তো আপনারা, যে এটাকে বারবার করে বলার, বা ৩-৪ বার নির্দ্বিধায় বলবেন। চেষ্টা করেন। খুবই মুশকিল হবে। তাহলে কি? অকাবরু হারবিন, হারবের কবর, বেমাকানিন, এমন একটি জায়গা রয়েছে, কাফরু, যে জায়গাটি হচ্ছে খালি, ওয়ালাইসা কুরবা কাবরি হারবিন, হারবের কবরের নিকটে নেই কাবরু, কোনো কবর।
তাহলে কবর হারবিন, হারবের কবর এমন একটি খালি জায়গা রয়েছে, একটি জায়গা রয়েছে যে জায়গাটি হচ্ছে খালি, কাফর মানে হচ্ছে খালি। ওয়ালাইসা কুরবা কাবরে হারবিন, হারবের কবরের নিকটে নেই কবর, কোনো কবর। তাহলে দেখেন, দেখেন মুসান্নিফ রাহমাহুল্লাহ এটা উল্লেখ করেছেন যে শব্দ, প্রত্যেক শব্দ ফাসি শব্দ যদি কবরকে এক জায়গাতে নিয়ে আসে বসা হয়, হারফকে এক জায়গাতে বসা হয়, মাকানকে আরেক জায়গাতে বসা হয়, তার নিজ নিজ জায়গায় প্রত্যেক শব্দই কিন্তু ফাসি শব্দ। কিন্তু এমন ভাবে করিবুল মাখারিজ হিসাবে এসেছে শব্দগুলো, যেগুলো বলতে কিন্তু কঠিন হচ্ছে, আর শুনতেও কিন্তু ভারী হচ্ছে। এই জন্য কিন্তু এই বাক্যটি কিন্তু গায়ের ফাঁসি হয়ে গেছে, এর মধ্যে তানাফুরুল কালিমাত পাওয়া গিয়েছে। স্পষ্ট হয়েছে? এবার আমরা তৃতীয় নাম্বার দেখব। তৃতীয় নাম্বার কি? আয়াসলামাত তারকিব মিনাত তাকিদিল লাফজি, অর্থাৎ সেই বাক্যটি যেন তাকিদে লাফজি থেকে সালেম থাকে, নিরাপদ থাকে। তাহলে তাকিদে লাফজি কি? অর্থাৎ শব্দের দিক দিয়ে সেখানে কোনো আহ অসঙ্গত জিনিস পাওয়া যাবে। আর তাকিদে লাফজি কাকে বলা হয় আমরা এখানে দেখে নিচ্ছি। ওয়াহু আন ইয়াকুন আল কালামু খাফিয়াদ দালালা আলাল মা'নাল মুরাদ বিসাবাবি তা'খিরিল কালিমাত আও তাকদীমিহা عن مواطنها الأصلية أو بالفصل بين الكلمات التي يجب أن تتجاور ويتصل بعضها ببعض ويتصل بعضها ببعض। আর সেটি হচ্ছে কি তাকিদ লাফজ হচ্ছে ওয়াহু আয়াকুন আল কালাম, যে সেই কালামটি হবে কি সাফিয়াদ দালালা আলাল মা'নাল মুরাদ, অর্থাৎ যে উদ্দেশ্যে অর্থটা প্রকাশ করতে চাইছে সেটা খাফিয়াত দালালা হবে, অর্থাৎ সেটা প্রকাশ করতে সেটা ব্যর্থ হবে। অর্থাৎ স্পষ্ট অর্থ যেটা বলতে চাইছে সেটা, উদ্দেশ্যটা কিন্তু সেটা পূর্ণ হবে না। আমি একটা বাক্য যদি বলি, সে বাক্যটার অবশ্যই উদ্দেশ্য থাকে যে আমি কি বলতে চাইছি। আমরা বাংলাতে বা আমরা বাংলাতে যখন কথা বলি, তখন আমরা যখনই কোনো কথা বলি তখন উদ্দেশ্য থাকে। কিন্তু সেখানে যদি অ- শব্দগুলোকে উল্টাপাল্টা করে দিই, তাহলে সেই উদ্দেশ্য যেটা আমি বলতে চাইছি সে উদ্দেশ্য কিন্তু পূরণ হবে না। তো তাকিদ লাগছে সেম মতো, যে যে অর্থ প্রকাশ করতে চাইছে একজন খাতিব বা একজন বক্তা বা একজন কথক, সে উদ্দেশ্য কিন্তু প্রকাশ করতে ব্যর্থ হচ্ছে, খাফিয়াত দালালা সেটাকে বলা হয়। কেন? বেসাবাবি তাখিরিল কালিমাত, অর্থাৎ শব্দগুলোর তাখির করে দেওয়া, আও তাকদিমিহা বা আগে করে দেওয়া, অর্থাৎ শব্দের তাকদিম তাখির করে দেওয়া, আগে পরে করে দেওয়া, আন মামাতিনিহা আল আসলিয়া, তার আসল জায়গা হতে, তার ঠিক জায়গা হতে, তার আসল জায়গা হতে শব্দের হেরফের করে দেওয়া। আবিল ফাসলি বাইনাল কালিমাত, কিংবা শব্দগুলোর মধ্যে বিচ্ছিন্ন করে দেওয়া। আল্লাতী ইয়াজিবু আন তাতাজাওয়ারা, যেটার প্রয়োজন ছিল, ওয়াজিব ছিল যে পরস্পরে আসা, পরস্পরে যেখানে আসার কথা ছিল সেটাকে আপনি বিচ্ছিন্ন করে দিলেন। ওয়াইয়াত্তাসিলা বা'দুহা বিবা'দ, আর একটা অপরের সাথে মিলিয়ে দিলেন। কিভাবে? আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরেন আরবি গ্রামারে মুজাফ হবে, তারপরে অবশ্যই মুজাফিলে হবে। এবার মুজাফিলাই কি হবে? মজরুর হবে। এবার মুজাফিলিটা মজরুর যে হলো, আপনি এর মুজাফিলাইটাকে নিয়ে আসছেন বাক্যের শুরুতে, কথার কথা বাক্যের শুরুতে নিয়ে আসলেন, মুজাফকে তারপরে নিয়ে আসলেন। আগে বাক্যে মৌসুফ আগে আসে, মৌসুফ আগে তারপরে সেফাত হয়। আপনি কি করলেন? সেফাতকে আগে নিয়ে চলে আসলেন, মৌসুফকে পরে নিয়ে আসছেন। তো এইভাবে শব্দের উল্টা পাল্টা করে দেওয়া, তাকদিমু তাকদিমুর কালিমাত আও তাখিরুল কালিমাত, হ্যাঁ, তাখিরুল কালিমাত আও তাকদিমুহা, অর্থাৎ শব্দের আগে পরে করে দেওয়া, আন মাওয়াতিনিহা আল আসলিয়া, তার আসল জায়গা হতে। তো সেখানে কি হবে? অবশ্যই যে বলতে চাই যে কথাটা, সে কথাটা স্পষ্ট হবে না, যেটা উদ্দেশ্য কথকের সেই উদ্দেশ্য কিন্তু পূরণ হবে না। তো এই ক্ষেত্রে ভাষাবিদরা বলছেন সেখানে তাকিদ লফজি চলে আসে, আর তখনই হবে কি
সেটা গায়ের ফাঁসি। যেমন একটা উদাহরণ নেন, মিসলো মা কারা ইল্লা ওয়াহিদান মুহাম্মাদুন মা কিতাবান আখি। দেখেন কত উল্টা পাল্টা। মা কারা, এটা তো ঠিক আছে। ইল্লা ওয়াহিদান, ইল্লা এটা হচ্ছে হারফে ইস্তেসনা, তারপরে মুস্তাসনা আসবে। মুস্তাসনা হচ্ছে কিতাবান। এই মাটা মুজাফ, আর মুজাফ আর আখিহি এটা হচ্ছে তার মুজাফ ইলাই। কিন্তু এর মধ্যখানে কি নিয়ে চলে এসেছে? ব্যবধান নিয়ে চলে এসেছে, কিতাবান। এটা নাসাবের অবস্থায়, অর্থাৎ মুস্তাসনা মুস্তাসনাকে এটা মুজাফ ইলাইয়ের জায়গাতে নিয়ে চলে এসেছে। তাহলে কি আগে পরে করে দেওয়া? এবার কেউ কি আছেন এমনকি আপনাদের মধ্যে যে এর অর্থ করে দিবে? মা কারা ইল্লা ওয়াহিদান মুহাম্মাদুন। হ্যাঁ, কারার ফাইল হচ্ছে মুহাম্মদ। দেখেন কতটা পরে নিয়ে এসেছে। এখানে অর্থ করতে ব্যর্থ হবে। আমি যদি আপনাদেরকে এই বাক্যটা বলি, ক্ষান্ত হয়ে যার কিছু না বলি, তাহলে কি আমার কথার উত্তর দিতে পারবেন? বা আমার কথা বুঝতে পারবেন? পারবেন না। আমি আসলে বলতে চাইছি যে মা কারা মুহাম্মাদুন মা আখিহি ইল্লা কিতাবান ওয়াহিদান, এটা আমি বলতে চাইছি। এটা যখন বলবো তখনই কিন্তু একটা শব্দ ফাঁসি হবে। তার কারণ এর অর্থ হচ্ছে কি? মা কারা মুহাম্মাদুন, যে মুহাম্মদ কোন, মা কারা মুহাম্মাদুন মুহাম্মদ পড়েনি, মা আখিহি তার ভাইয়ের সাথে, ইল্লা কিতাবান ওয়াহিদা তবে একটি বই। মুহাম্মদ তার ভাইয়ের সাথে একটি বই পড়েছে। কথা স্পষ্ট। এইভাবে যদি বলা যায় তাহলে কথা স্পষ্ট হবে। কিন্তু যদি বলা হয় মা কারা ইল্লা ওয়াহিদান মুহাম্মাদুন মা কিতাবান আখিহি, তাহলে সেখানেই পাওয়া যাবে কি তাকিদে লাফজি, সেটাই হবে গায়ের ফাঁসি। অতএব এই বাক্যটা হচ্ছে গায়ের ফাঁসি, আর এটা হচ্ছে ফাঁসি বাক্য। ঠিক আছে না? এখনো পর্যন্ত আমরা তিনটা পড়লাম। শুরুত ফাসাহাতিত তারকিব আরবা, তার মধ্যে একটা হচ্ছে আইয়াসলামাত তারকিব মিন জাফি তালিফ, দ্বিতীয় নম্বর হচ্ছে আইয়াসলামাত তারকিব মিন তানাফুরিল কালিমাত, তৃতীয় হচ্ছে আইয়াসলামাত তারকিব মিন তাকিদিল লাফজি। এবার আসি আমরা 4 নম্বরে, আইয়াসলামাত তারকিব মিন তাকিদিল মানবী, অর্থাৎ তাকিদে মানবী থেকে একটি বাক্য সহি সালেম হবে বা নিরাপদ থাকবে। তাহলে তাকিদে মানবী যদি পাওয়া যায়, তাহলে সে বাক্যটাও কিন্তু গায়ের ফাঁসি হবে। তাকিদে মানবী কি? এখানে আমরা শব্দের দিক দিয়ে দেখলাম যে তাকিদের লাফজি কাকে বলা হয়। আমরা দেখতে পেলাম যে তাকিদের লাফজি কাকে বলা হয়। শব্দের দিক দিয়ে কখন সেটা অসঙ্গত চলে আসে। এবার আমরা অর্থের দিক দিয়ে দেখতে দেখতে যাব। আর সেটা কি? ওয়াহুয়া ইয়াবিদাল মুতাকাল্লিম ইলা তা'বির আন মা'নান ফায়াস্তামিলু ফীহি কালিমাতিন ফি গায়রি মা'ানিহা আল হাকিকিয়্যাহ ফায়াসিউ ইখতার আল কালিমাত লিল মা'না আল্লাযী ইউরিদুহু। এখানে কি বলছে? আইয়াম আইয়ামিদ আল মুতাকাল্লিমু, যে কোনো কথা বলতে চাইছে, মনস্থ করেছে, অর্থাৎ এলা তা'বির, কোন তা'বির বলার মনস্থ করেছে কথক, আন মা'নান একটি অর্থে সে প্রকাশ করবে সেটি, ফাইয়াস্তামিলু ফীহি কালিমাতিন সেখানে কিছু কালিমা ব্যবহার করছে, ফি গায়রি মা'ানিহা আল হাকিকিয়্যাহ তার আসল অর্থ ব্যতীত অন্য কোনো অর্থে। বুঝা গেছে? অর্থাৎ একজন কথক, একজন বক্তা একটা কথা বলে দিল। এবার কথাটা সে, আ আমরা তো সমার্থক শব্দ জানি, কিন্তু একটা শব্দ, প্রচলিত শব্দ বেশিরভাগ যেটা বেশি প্রচলিত, যেমন লিসান শব্দটা আমি নিয়েছি। লিসান মানে কি? ভাষা। লিসান মানে কি? ভাষা। কিন্তু লিসান শব্দের আরেকটি অর্থ আছে, সেটা হচ্ছে জাসুস। জাসুস গোয়েন্দা, এটা অর্থে ব্যবহার করা হয়। কিন্তু সেই জায়গাতে গোয়েন্দা অর্থ নিয়ে নিলেন, যেখানে লিসান ভাষা হওয়ার কথা ছিল। উদ্দেশ্য কিন্তু ছিল আহ গোয়েন্দাকে প্রেরণ করা। কিন্তু আলসিনা শব্দটি কেন ব্যবহার করলেন ওখানে? আলসিনা শব্দটি ব্যবহার তো করা হয় ভাষার জন্য। যেমন দেখেন কোরআনের মধ্যে আসবে। তো সেখানে সে কি করলো? ফাইয়াসি ও ইফতার আল কালিমাত, সে কালিমা ব্যবহারের বা চয়ন করতে সে ভুল করেছে। লিল মা'না আল্লাযী ইউরিদুহু, যে অর্থ সে প্রকাশ করতে চেয়েছে সে অর্থে।
যে অর্থ প্রকাশ করতে চেয়েছে সে অর্থে সে শব্দ চয়নে ভুল করেছে। যেমন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আমি প্রেরণ করিনি কোন রসুলকে তবে ইল্লা বিলিসানি কওমিহি, তবে তার কওমের ভাষা দিয়ে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে তার কওমের ভাষা দিয়ে প্রেরণ করেছে। এবার আপনি এই ভাষার পরিবর্তে আপনি ব্যবহার করলেন কি, যে জাসুস, গোয়েন্দা। ওয়াকালা, যেমতো কেউ বলে যে বাসাল হাকিমু আলসিনাতাহু ফিল মাদিনা, যে হাকিম প্রেরণ করেছে আলসিনাতাহু, তার জুবানকে, ফিল মাদিনা, মদিনায়, মদিনায় প্রেরণ করেছে। তাহলে বলেন যে আলসিনা যদি আপনি বলেন ভাষা, অ্যাকচুয়ালি ভাষা উদ্দেশ্য নয়, এখানে আসলে উদ্দেশ্য সে নিয়েছে জাহাসুস, অর্থাৎ গোয়েন্দাকে সে প্রেরণ করেছে। হাকিম, বিচারক, বা যেটা মনে করেন না কেন, যে বিচারক বা একজন রাজা বা বাদশাহ, যেটা মনে করেন, হাকিম তার গোয়েন্দাকে মদিনায় প্রেরণ করেছে। এবার যে আলসিনার অর্থ গোয়েন্দা নিয়েছে, এখানে যে মুখাতাব থাকবে সে কি করে বুঝবে যে আলসিনার অর্থ এখানে হাকিম সাহেব বা কাজী সাহেব সে জুবান নিয়ে নিয়েছে? এই ক্ষেত্রে আলসিনা শব্দটি আলসিনা শব্দটির চয়ন তার জন্য ভুল হয়েছে, তাই না? তো এই শব্দটাই হলো কি তাকিদে মানবী। তার কারণ এখানে এমন শব্দ ব্যবহার করেছে যার অর্থ কিন্তু আলাদা নিতে চাইছে, সেখানে সে শব্দ চয়ন করতে ভুল করেছে। এই ছিল আমাদের একটি বাক্য ফাঁসি হওয়ার জন্য কতগুলো শর্ত। আমরা 4টি শর্ত দেখতে পেলাম। এবার যখন একটি কালেমা শুদ্ধ হবে, তারপর একটি বাক্য শুদ্ধ হবে, তখন কিন্তু এটা বালাগার পর্যায়ে পৌঁছিবে। বালাগার পর্যায়ে পৌঁছিবে। অ্যাকচুয়ালি বালাগাটাই হচ্ছে মেন বিষয়। আমরা জাস্ট এখানে বালাগা কাকে বলে সেটা আমরা জানবো। তারপরে আমরা আমাদের আগামী ক্লাসে মেন পয়েন্টে চলে যাব। আল বালাগা هي هي تأدية المعنى الجليل واضحا بعبارة صحيحة فصيحة لها في النفس أثر خلاب مع ملائمة হাবিব, দরজাটা বন্ধ করে দাও। هي تأدية المعنى الجليل, বালাগা বলা হয় ব্যাপক অর্থকে আদায় করা। কিসের দ্বারাই? স্পষ্টের সাথে, বেইবারাতিন সহিহাতিন, সঠিক এবারতের দ্বারা, আর ফাসিহাতিন, বিশুদ্ধ, বিশুদ্ধ সঠিক এবারতের দ্বারাই কোনো ব্যাপক অর্থকে, আল মা'না আল জালিল, ব্যাপক অর্থকে প্রকাশ করা বা বর্ণনা করা। ইহা তাআদিয়াতুল মা'না আল জালিল, ব্যাপক অর্থকে বা সুন্দর অর্থকে প্রকাশ করা, হ্যাঁ, স্পষ্ট সহকারে। কার দ্বারাই? বিইবারাতিন সাহিহাতিন ফাসিহাতিন, সঠিক এবং বিশুদ্ধ ইবারতের দ্বারাই। যখনই একটি আহ শব্দ বা একটি বাক্য ফাসি হবে, বিশুদ্ধ হবে, তখনই কিন্তু তার ব্যাপক অর্থটা বা সুন্দর অর্থটা কি হবে? আদায় হবে বা সেটা প্রকাশ পাবে। এটা হচ্ছে বালাগা। বালাগা হচ্ছে কি, যখনই একটি ইবারাতকে বিশুদ্ধ আকারে পরিবেশন করা হবে, তখনই কিন্তু সেটা বালাগার পর্যায়ে পৌঁছিবে। যেখানে কি হবে? লাহা ফিন নাফস আসারুন খাল্লাব, যেখানে নাফসে, অন্তরে ব্যাপক আসার ফেলবে, প্রভাব ফেলবে, ব্যাপকভাবে প্রভাব ফেলবে। মা মুলাইমাতি কুল্লি কালাম কালামিল মউতিন, প্রত্যেক কালিমার মুলায়েম, লিল মউত আল্লাযী ইউকালু ফীহি, সেসব জায়গার যেখানে কথাটি বলা হচ্ছে। ওয়াল আশখাস আল্লাযীনা ইউখাতাবুন,
এবং সেই সব মানুষরাও তার অনুপাতে হবে যাদের সামনে কথাকে বলা হচ্ছে। মনে করেন আপনার বাক্য ফাঁসি রয়েছে, বিশুদ্ধ রয়েছে, আপনার শব্দ বিশুদ্ধ রয়েছে, আর বাক্য বিশুদ্ধ বা শব্দ বিশুদ্ধ হওয়াই শুধু যথেষ্ট নয়। এখানে কয়েকটি বিষয় এখানে উল্লেখ করছে। এক নম্বর হচ্ছে কি, লাহা ফিন নাফসি আসারুন খাল্লাব, অন্তরে ব্যাপকভাবে প্রভাব ফেলবে। এমন ভাবে বক্তব্য কেউ দিল, অন্তরে একদম গেঁথে যাবে। হ্যাঁ, তার সাথে সাথে আবার দুটি কথা এখানে বিশেষভাবে উল্লেখ করছে, মা, আমরা ছিলাম কোথায় একটু বলবেন? মানে কত দূর পর্যন্ত ছুটেছে আপনাদের স্যার বালাঘাটায় শুরু করেন। বালাগাটা? ঠিক। বালাঘাটা থেকে বুঝতে পারিনি ঠিক মতো। হ্যাঁ, এবার বালাগার পর্যায়ে কখন পৌঁছিবে? আমরা এর পূর্বে জানতে পারলাম যে একটা শব্দ কিভাবে ফাঁসি হবে বা একটা বাক্য ফাঁসি হওয়ার শর্ত কি। এগুলো আমরা জানার পরে আমরা এখানে জানার চেষ্টা করব যে একটি আহ, বাক্য বালাগার পর্যায়ে কখন যাবে, কখন সে বালাগা ফাঁসি শব্দটা বা বিশুদ্ধ শব্দ বা বিশুদ্ধ বাক্যটা কখন বালাগা অর্থাৎ মানুষকে পৌঁছানোর জন্য কাজে দিবে। তো বালাগা কি সেটাকে আমরা একটু জানার চেষ্টা করি। বলছে আল বালাগাতু হিয়া তাআদিয়াতুল মা'না আল জালিল ওয়াদিহান, অর্থাৎ ব্যাপক অর্থকে প্রকাশ করা বা আদায় করা, ওয়াদিহান স্পষ্ট আকারে। বালাগা বলা হয় কোন শব্দকে স্পষ্ট আকারে প্রকাশ করা, কিসের মাধ্যমে? বিইবারাতিন সহিহাতিন ফাসিহা, সঠিক এবং শুদ্ধ, সঠিক এবং শুদ্ধ এবারতের দ্বারাই, সঠিক এবং বিশুদ্ধ এবারতের দ্বারাই যখন কোনো ব্যাপক অর্থকে প্রকাশ করা হবে তখন সেটাকে বলা হবে বালাগা। তার ফলশ্রুতিতে কি হবে? লাহা ফিন নাফস আসারুন খাল্লাব, যেখানে অন্তরে খুব ব্যাপকভাবে প্রভাব ফেলবে। মা মুলাইমাতি কুল্লি কালামিন লিল মৌতিন, সাথে সাথে শুধু ব্যাপকভাবে প্রভাব ফেলবে না অন্তরে, মা মুলাইমাতি কুল্লি কালাম, যেন প্রত্যেক কালাম কালাম হয় কার অনুপাতে? লিল মৌতিন আল্লাযী ইউকালু ফীহি, সেই জায়গার অনুপাতে যেখানে শব্দটি বা বাক্যটি বলা হচ্ছে। অনুরূপভাবে ওয়াল আশখাস আল্লাযীনা ইউখাতাবুন, এবং সেই সব মানুষদের অনুপাতেও যেন হয় যাদের সামনে মুখাতাব অর্থাৎ যাদের সামনে বলা হচ্ছে। মনে করেন আপনি খুব বিশুদ্ধ আরবি ভাষী, এবার সে আরবি সেই বাক্যকে কার জায়গায় তিনি বলছেন? কোনো পশ্চিমবঙ্গের কোনো একটা জায়গাতে বলছেন, তাহলে সেখানে কেউ কাজ দিবে? আমি করে দিচ্ছি একটু করে সেটাকে। তাহলে লাহা ফিন নাফস আসারুন খাল্লাব মা মুলাইমাতি কুল্লু কালাম লিল মুতিন আল্লাযী ইউকালু ফীহি ওয়াল আশখাস আল্লাযীনা ইউখাতাবুন, যেন সেই জায়গার অনুপাতে হয় যেখানে বলা হচ্ছে। অনুরূপভাবে সেই মানুষদের অনুপাতে হয় যাদের সামনে মুখাতাব। তাহলে একটি বাক্য কি হবে? তার আসল জায়গাতে পৌঁছবে। আমি উদাহরণ কি দিচ্ছিলাম, মনে করেন আপনি আরবি ভাষায় কোনো বক্তব্য দিচ্ছেন কোনো জায়গাতে, পশ্চিমবঙ্গের কোনো একটা জায়গাতে, আপনার বাক্য ফাঁসি রয়েছে, আপনার শব্দ ফাঁসি, খুব খুব বিশুদ্ধ ভাষায় বক্তব্য দিচ্ছেন। আচ্ছা বলেন, মানুষের অন্তর কি ব্যাপকভাবে প্রভাব ফেলবে? কখনোই না। সেই জায়গার অনুপাতে হলো সে বক্তব্যটা যেখানে বলা হচ্ছে।
আরবি বক্তব্য কোনো পশ্চিমবঙ্গের জায়গাতে বলছি, হ্যাঁ এলিমি মজলিস আছে সেটা আলাদা কথা, কিন্তু সব জায়গাতে চলবে না। ওলাসখাস অনুরূপ ভাবে বলা হচ্ছে ওলাসখাস আল্লাযীনা ইউখাতাবুন, যাদেরকে বলা হচ্ছে সেই মানুষগুলো যেন কি তাদের অনুপাতে হয়, তাদের সেই ভাষীর হয়। ধরেন যে আহ ইংলিশে বক্তব্য দিচ্ছে, খুব সুন্দর ইংলিশে বক্তব্য দিচ্ছে, তো পশ্চিমবঙ্গের কোনো একটা জায়গাতে, ঠিক আছে, কোনো যদি ইউনিভার্সিটি কলেজ বা কোনো ইলমে মজলিসে থাকে তাহলে সেটা ঠিক আছে, কিন্তু সেরকম যদি জায়গা না হয় বা সেরকম যদি মানুষ না হয়, তাহলে সেই ইংলিশ বক্তব্য কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। তাহলে বালাগার কোনো পর্যায়ে পৌঁছিবে না। শুধু বিশুদ্ধ ভাষী, শব্দ খুব সুন্দর, বাক্য খুব সুন্দর হলে হবে না। যাদেরকে বলা হচ্ছে তারাও যেন কি হয়, সে জায়গার অনুপাতে হয়, এবং যাদেরকে বলা হচ্ছে তারাও যেন সেই ভাষী হয়, তাহলে অন্তরে তো ব্যাপকভাবে প্রভাব ফেলবে। ধরেন যে আহ আমি বাংলায় বলছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 4 প্রকার জন্তু কুরবানি করা যাবে না: স্পষ্ট খঞ্জতা, স্পষ্ট বন্ধতা, দুরারোগ্ন ভগ্নপদ ও অন্তিম বার্ধক্য। বলেন, আমি একটা বাংলাই বললাম, আপনারা বাংলা ভাষী, আপনারা শিক্ষিত আলহামদুলিল্লাহ, আপনাদের তো অসুবিধা হবে না। কিন্তু এই যদি পরিভাষা ব্যবহার করা হয় কোনো গ্রামের মানুষের কাছে, তাহলে কি বুঝতে পারবে যে স্পষ্ট খঞ্জতা কি জিনিস, স্পষ্ট বন্ধতা, দুরারোগ্ন ভগ্নপদ ও অন্তিম বার্ধক্য? বুঝতে পারবে? মুশকিল। তাহলে সে হাদিস তাদের অন্তরে কি প্রভাব ফেলবে? কিছুই প্রভাব ফেলবে না। আর সেই জায়গার অনুপাতে যদিও হয়, কিন্তু অন্তরে তো ব্যাপকভাবে প্রভাব ফেলবে না। সেই ক্ষেত্রে বালাগার পর্যায়ে পৌঁছিবে না। মেন কথা যেটা বলা হচ্ছে, একটা বাক্য ফাঁসি, শব্দ ফাঁসি হওয়ার সাথে সাথে একটা বাক্যকে ফাঁসি হতে হবে। তার জন্য শর্ত যেন আইয়াসলাম তারকিব মিন জাফে তারিফ, আইয়াসলাম তারকিব মিন তানাফুল কালিমাত, আইয়াসলাম তারকিব মিন তাকিদ আল লফজি, হ্যাঁ, আইয়াসলাম তারকিব মিন তাকিদ আল লফজি। আর একটা কি? আইয়াসলাম তারকিব মিন তাকিদ আল মানবী। এই 4টা শর্ত, এগুলো পাওয়ার পরে তখন স্পষ্ট এবারতের সাথে আর বিশুদ্ধ এবারতের সাথে কোন জিনিসের অর্থকে ব্যাপকভাবে প্রকাশ করা মানুষের সামনে, যেখানে অন্তরে ব্যাপকভাবে প্রভাব ফেলবে, আর যাদের সামনে বলা হচ্ছে তারাও যেন সেই জায়গার অনুপাতে হয়, এবং সেই সব মানুষ তারাও যেন সেই ভাষী হয়, তাহলেই ব্যাপকভাবে অন্তরে প্রভাব ফেলবে। তো এই ছিল আজকে আমাদের ভূমিকা স্বরূপ বালাগা এবং ফাসাহা কাকে বলে এবং তার শর্ত কি। এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত ক্লাস।